মাথাভাঙ্গায় কর্মী সভায় এসে দিনহাটা কাণ্ডে দুজন গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া দিলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। প্রসঙ্গত উল্লেখ্য যে সম্প্রতি দিনহাটা কেন্দ্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর সংঘর্ষ উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটা এলাকা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে মাথা ফাটে দিনহাটা এসডিপিও। সেদিন এই সংঘর্ষের ঘটনা এবং এসডিপিওর মাথা ফাটানো ঘটনায় মোট দুজনকে গ্রেফতার করে পুলিশ। এর প্রসঙ্গে প্রশ্ন করা হলে তৃণমূল কংগ্রেসের কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বলেন, রাজ্যপাল গতকাল এসেছেন এবং সরজমিনে ক্ষতি দেখছেন। সিসিটিভি ফুটেজ রয়েছে। নিশীথ প্রামাণিক 50 থেকে 60টা গাড়ি নিয়ে এসে সমাজবিরোধীদের নিয়ে উদয়ন গুহর উপর আক্রমণ করছে। রাজ্যপাল সমস্ত মানুষের কাছে শুনে দেখেছেন সত্যি ঘটনাটা কি। রাজ্যপাল বলেছেন ব্যবস্থা নেবেন, আইন আছে, পুলিশ আছে, তারা ব্যবস্থা নেবেন। যারা গ্রেফতার হয়েছে তারা কার কর্মী, কার সমর্থক আমিও জানি না, শুনিও নি। পুলিশ যা ব্যবস্থা করার করবে বলে চন্দ্র বর্মা বসুনিয়া। আমি একটা কথা বলবো, এই মুহূর্তে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে সব কিছু নির্বাচন কমিশনের অধীনে। আমার মনে হয় না যে এখানে রাজ্যপালের কোনো ভূমিকা রয়েছে। আর রাজ্যপালের আশাটা কতটা ঠিক বা সঠিক সেটা নির্বাচন কমিশন ঠিক করবে। আমি রাজ্যপালের কোনো বক্তব্যের কোনো মন্তব্য করব না। কোনোদিন রামমন্দির ছিল না, এই বিজেপি এসে রামমন্দির প্রথম বানালেন। উনি স্বর্গে